যে 15 জন বক্তার ওয়াজ নিয়ে আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়াজ মাহফিলে বক্তাদের বয়ানের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেদন তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসের তৃতীয় সপ্তাহে মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা 2 থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়। রবিবার 31 মার্চ 2019 স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে 15 জন বক্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, ধর্মবিদ্বেষ, নারী বিদ্বেষ, জঙ্গিবাদ, গণতন্ত্র বিরোধী ও দেশীয় সংস্কৃতি বিরোধী বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনটিতে উল্লেখিত 15 জন বক্তা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, জামিয়া রহমানিয়া মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, জামিয়াতুল উলুমিয়া ইসলামিয়া মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, মুজাফফর বিন মুহসিন, মতিউর রহমান মাদানী, মাওলানা আমির হামজা, মাওলানা সিফাত হাসান, দেওয়ানবাগির পীর, মাওলানা আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ হেলাল, মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদে উৎসাহ দেওয়া, ধর্মের নামে বিভিন্ন উপদল ও শোবিজ তারকাকে নিয়ে বিষোদ্গার, নারীদের পর্দা করা নিয়ে কটূক্তি সহ প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রতিবেদনটিতে ওয়াজের বিভিন্ন ভিডিও লিঙ্ক সহ আলাদা আলাদা অভিযোগ আনা হয়েছে। এছাড়াও মাহফিলে বক্তাদের মধ্যে যারা চুক্তিভিত্তিক অর্থ গ্রহণ করেন তারা আয়কর দিচ্ছেন কিনা তা দেখা ও দেশবিরোধী বক্তব্য দিলে আইনের আওতায় আনা সহ 6টি সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইফা বা জাতীয় রাজস্ব বোর্ড ও সব বিভাগীয় কমিশনারের কাছে এটি পাঠানো হয়েছে। এছাড়াও বক্তাদের ওপর কর আরোপের প্রস্তাব সহ ওয়াজ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6টি সুপারিশের যে নিউজটি ইতিমধ্যে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি সেটি আমাদের এই ভিডিওর উপরের ডান পাশে আই বাটনে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, বিশেষত বাংলাদেশের বিগত বছরগুলোর ওয়াজিনদের এই সমস্ত বাড়াবাড়িপূর্ণ আচরণের কারণেই সরকারের এরকম যুগোপযোগী ও বাস্তবতা সম্বলিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিতে আপনার সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি বাংলাদেশের কিছু সংখ্যক ওয়াজিদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, ধর্মবিদ্বেষ, নারী বিদ্বেষ, জঙ্গিবাদ, গণতন্ত্র বিরোধী ও দেশীয় সংস্কৃতি বিরোধী বয়ানের যে অভিযোগ আনা হয়েছে এ ব্যাপারেও আপনাদের সুচিন্তিত মন্তব্য জানাতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।